শেখ হাসিনা কুসুম কুসুম প্রেম করে ভারতের সাথে খুলনাতে যে বিদ্যুৎ কেন্দ্রটা বসিয়ে দিয়েছিল, খুলনার মানুষের উপরে গলার উপরে পা দিয়ে বসেছিল, অতি দ্রুত ভারতের সাথে সেই চুক্তি বন্ধ করে ভারতীয় এই ধ্বংসকারী পাওয়ার প্ল্যান্ট খুলনা থেকে বন্ধ করতে হবে। গণভোটে হ্যাঁ দিবেন। আমরা এখন দেখতে পাচ্ছি সেটা ওনার মুখের কথা ছিল, অন্তরের কথা ছিল না। এই জন্য আমরা সরকারকে এখনো বলবো, সময় আছে, দ্রুত গতিতে সংস্কার সভা বাস্তবায়নের উদ্যোগ নিন, না হলে 12 তারিখে আমরা সংসদ ভবনের সামনে যাব। সংসদ ভবনের সামনে গিয়ে বলবো, শুধু সংসদের ভিতরে বসে গুন্ডা মাস্তান চাঁদাবাজি দুর্নীতিবাজদের নিয়ে সংসদ অধিবেশন করলে চলবে না। এই গুন্ডা মাস্তান সংসদে যারা বসেছে তাদেরকে কিভাবে ঠিক করতে হয়, অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসতে হয়, সেই সংস্কার সভার বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। সেই দিন যদি আমাদেরকে পুলিশ দিয়ে নিবৃত্ত করার চেষ্টা চালানো হয়, আমরা আপনাদেরকে বলে দিতে চাই, কান খুলে শুনে রাখুন, আমরা এই সংস্কারের জন্য রাজপথে নেমেছিলাম। আমাদেরকে একজনকে মেরেছিল, 40 জন সামনে গিয়েছিল, 40 জনকে মেরেছিল, 400 জন সামনে গিয়েছিল। আমরা সেই দিন ভয় পাই নাই। তাকে ভয় দেখান, মামলা হামলা করে ভয় দেখান। সেই সময় আমি যখন ক্যাম্পাসে ছিলাম, ন্যাশনালিস্ট ফোর্সের কাউকে দেখি নাই। রাজু ভাস্কর্যে একাই সীমান্ত হত্যার বিরুদ্ধে 54 দিন বসেছিলাম। তারেক রহমান, আপনিও সেই অবস্থান আপনি দেখেছিলেন। আপনি সেই সময় দেখেছিলেন ভারতের বিরুদ্ধে কারা দাঁড়াচ্ছে। আপনারা যখন বিদেশে ছিলেন, জেলের মধ্যে ছিলেন, আমরা ক্যাম্পাস আন্দোলন করেছিলাম, আপনাদের পক্ষে দাঁড়িয়েছিলাম। আপনারা তখন মজলুম ছিলেন, কিন্তু এখন যদি জালেম হিসাবে আবির্ভূত হন, আমরা কোন জালেমকে ছাড় দেওয়ার পক্ষপাতী নই। এখানে বাংলাদেশে অনেক জায়গায় অনেকে সমঝোতার নামে ইনিয়ে বিনিয়ে চাঁদাবাজকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা চালাচ্ছে। খুলনাতেও শুনেছি হোটেলগুলোতে চাঁদাবাজি হচ্ছে, বাস স্টেশনে চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে। ভদ্রতার মুখোশ পরে অনেক কেন্দ্রীয় নেতা খুলনাতে চাঁদাবাজি করছেন। আমরা তাদেরকে নামও জানি, চিনি। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, লাস্ট টাইমে ভদ্র সাজবেন না। যে আকাম কুকাম করেছেন সেটা হলো বন্ধ করতে হবে। এবং আমরা স্পষ্ট বলেছি, আমরা কারো বিরোধী নই।